এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে বলেন না, এইখানে আল্লাহ উল্লেখ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমাকে ডাকো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা তার সাথে আছি। কি বুঝলেন? আবার শুনুন, আল্লাহ বলছেন হে পৃথিবীর ঈমানদার মানুষ, তোমরা সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমাকে ডাকো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছি যারা সবর করে, ধৈর্য ধারণ করে। মনে করেন আপনার ছেলেকে জিনে ধরেছে, আপনার নাতিনকে জিনে ধরেছে, আপনাকে জিনে ধরেছে, আপনার স্ত্রীকে জিনে ধরেছে। এখন ধৈর্য ধারণ করেন আর সলাতের মাধ্যমে আল্লাহকে বলেন। প্রথমত আগে সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার স্ত্রীকে জিনে ধরেছে, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি তো রহমান, তুমি তো সব জিনকে তাড়িয়ে দিতে পারো। কবিরাজের কাছে যাওয়ার আগে সুন্দর করে আগে অজু করেন, অজু করার পর 2 রাকাত সলাত আদায় করেন, 2 রাকাত সলাত আদায় করে এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ এই বিপদ, আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো। কবিরাজের কাছে যেতে না যেতে জিন হয়তো আল্লাহ তাআলা তার কাছ থেকে তাড়িয়ে দিবেন। কথা বোঝাতে পারিনি? আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে জঙ্গিপুরে, খবর পাচ্ছেন জঙ্গিপুর থেকে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতাল আগে যাওয়া লাগবে না, আগে সুন্দর করে অজু করেন, তারপরে 2 রাকাত সলাত আদায় করেন। সলাত আদায়ের পর এক পর্যায়ে কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে অমুক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ তুমি তাকে রক্ষা করো। হাসপাতাল যেতে যেতে হয়তো আল্লাহ তাকে সুস্থ করে দিতে পারেন। এটাই হচ্ছে ধৈর্য, এটাই হচ্ছে সলাত। আমরা তো বুঝলাম না সলাত কি জিনিস, ধৈর্য কি জিনিস। মানে জিনে যেমনই ধরেছে তেমনই কবিরাজের কাছে যাওয়া লাগবে। আর ওই তো গত সপ্তাহে কি তার আগে সপ্তাহে বলেছিলাম, জিন এলেই বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো জি, কথা বুঝতে পেরেছেন? আব্দুল করিম বিন আমিনুল ইসলাম গত সপ্তাহে বলেছিল যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে জিনের বাপ পর্যন্ত থাকতে পারে না। জি, তো আপনি এখন ভাবছেন যে আউযু বিল্লাহ তো 10 বার বললাম, তবুও তো জিন যাচ্ছে না, তো ধৈর্য কোথায় থাকলো? কথা বোঝাতে পারলাম না। ধৈর্যটা থাকলো কোথায়? আল্লাহ বলছেন, হে ঈমানদার মানুষ, তোমরা আমাকে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আমাকে ডাকো। জিনে ধরেছে, মানুষকে জিনে ধরবে কথাই ঠিক, মানুষকে জিনে ধরবে কথাই ঠিক। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও তেমন ভালো মন্দ আছে। আপনাদের যেমন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হয়, আপনারা যেমন খাওয়া দাওয়া পান করেন, তারাও খাওয়া দাওয়া পান করে, তাদের বিবাহ শাদী হয়, তারাও মারা যায়। কাজেই জিন থেকে বাঁচতে হলে তাদের জায়গাতে যাওয়াতে বিরত থাকতে হবে, তাদের জায়গাতে যাওয়া যাবে না। আর আল্লাহকে সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আমার স্ত্রীকে জিনে ধরেছে, আল্লাহ তুমি রক্ষা করো। কবিরাজের কাছে আগে যাওয়া লাগবে না, আল্লাহকে ডাকেন, তারপরে কবিরাজের কাছে যান, আল্লাহ রক্ষা করবে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছি? যে কোনো বিপদ, জিন হোক আর মানুষের বিপদ হোক, শত্রুর বিপদ হোক, যে কোনো বিপদ হোক না কেন, আগে 2 রাকাত সলাত আদায় করবেন। মনে থাকবে ইনশাল্লাহ? আগে 2 রাকাত সলাত, তারপরে ডাক্তারখানা, তারপরে কবিরাজ, তারপরে ইমাম সাহেব। আগে আল্লাহকে বলবো যে কোনো বিপদ, তারপরে মানুষ। বোঝা যায়নি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, সলাত